যদি আপনি একজন আসল সিংহ রাশির ব্যক্তি হয়ে থাকেন তবে এই ভিডিওটি মন দিয়ে শুনুন। তবে যাদের জন্মকালীন ছকে চন্দ্রের সামান্য হেরফেরের কারণে সিংহ রাশি হয়ে গেছেন তাহলে ভিডিওটি শুরুতেই বন্ধ করে দিন, কারণ এটা কোনো সাধারণ রাশিফল নয়। এখানে যেমন ভবিষ্যতের পূর্বাভাস থাকবে, তেমনি বর্তমানের ঠিক ভুলগুলি মিলিয়ে নিয়ে মেনে নেওয়া একমাত্র সিংহ রাশির পক্ষেই সম্ভব। অন্য রাশির প্রকৃতি কিন্তু চন্দ্রের 1-2 ডিগ্রির হেরফেরের কারণে সিংহ রাশি হয়ে যাওয়া ব্যক্তি কিন্তু এই ভিডিওটি গ্রহণ করতে পারবেন না, তাই দূরে থাকুন। দেখুন, সিংহ রাশির মধ্যে একটা আলাদা গাম্ভীর্য থাকে যা অন্য রাশির মধ্যে কিন্তু সাধারণভাবে দেখা যায় না। সূর্যদেব যার অধিপতি তার তো গাম্ভীর্য থাকবেই, এটা তো স্বাভাবিক। সিংহ রাশির সংগঠন শক্তি খুবই মজবুত, আর এই জন্যই প্রায়শই অনেকেই কিন্তু কর্মক্ষেত্রে, কোনো কোম্পানিতে, রাজনৈতিক ক্ষেত্রে একজন সিনিয়র বলে পরিচিতি লাভ করেন। এই সিনিয়র শব্দটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে বয়স দিয়ে নির্ধারণ হয় না, এটা তাদের নির্ভয়ে দায়িত্ব নেওয়ার যে প্রকৃতি, এই জন্যই কিন্তু আপনা থেকেই অন্যান্য মানুষের মনে গেঁথে যায়। সিংহ রাশির আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার অত্যন্ত প্রখর থাকে। শিক্ষক হিসাবেও কঠোর হন, কিন্তু ছাত্র বা শিষ্যরা তাকে কখনো ভয়ের চোখে দেখে না, বরং সেই কঠোরতাকে আনন্দের সাথেই গ্রহণ করে। শাস্তি পেলে হাসতে হাসতে নেয়, ছড়ি দিয়ে একবার মারলে কখনো হাত সরিয়ে দেয় না, কারণ ভীষণ শ্রদ্ধা এবং সম্মান থাকে। ছেড়ে যেতে দেখলে সবাই ভেঙে পড়ে এবং তার জায়গায় আর কাউকে দেখতে চায় না। এই প্রকৃতি কিন্তু স্বয়ং সূর্যদেবের প্রকৃতির সাথেই মিলে যায়, আর এই প্রকৃতির জন্যই সিংহ রাশিকে নেতা বলেও সবাই মেনে নিতে চায়। এই ব্যক্তির মধ্যে যদি অহংকারও থাকে তাহলেও কিন্তু সেটা বোঝার উপায় নেই। এই রাশির একটা বড় সত্য হলো, চরম বন্ধু থেকে শত্রু যেই হোক না কেন, যদি তার কাছে এসে সাহায্য চায় কেউ, তাহলে তখন নিজের ঘৃণা, ক্ষোভ সব একপাশে সরিয়ে রেখে সাইলেন্ট থেকেও কিন্তু সাহায্য করে দেয়, কখনো মুখ ফিরিয়ে নেয় না। এগুলি সব ভালো গুণ, তবে খারাপ গুণ যে একদমই নেই তা কিন্তু একদমই নয়। তবে সেই খারাপ গুণগুলির জন্য কিন্তু দায়ী সিংহ রাশি নিজে। এটা কিন্তু আপনার বদনাম নয়, এটা অনেকটা সেই আয়নার মতোই। যেমন আয়না দেখে বোঝা যায় মাথায় মাকড়সার ঝুল কোথায় লেগে আছে, মুখে কোনো ডাস্ট বসেছে কিনা, ফলে সেগুলি ঝেড়ে বা পরিষ্কার করে নেওয়া যায়। আমরা এই জন্যই শুরুতে বললাম, যদি সিংহ রাশি হন তো শুনুন, কিন্তু যারা সামান্য 1-2 ডিগ্রির জন্য সিংহ রাশি হয়ে গেছেন তারা তো আয়নাটাই ভেঙে দেবেন। প্রথম এবং গুরুত্বপূর্ণ খারাপ গুণ হলো কোনো সম্ভাবনা, কোনো খবর, পরিকল্পনা আগেই তাদের নিকট আত্মীয় বা সামনের মানুষকে জানিয়ে দেওয়া, এটা সব থেকে বড় ভুল। তারপর সেক্ষেত্রে যদি কোনো কথার অমিল হয়, কোনো পরিবর্তন হয়ে যায়, তখন আবার মাথায় ঘোরে আমি মিথ্যুক প্রমাণিত হব না তো, এই ভাবনাটাই কিন্তু আবার বড় আকার ধারণ করতে থাকে। বলার সময় কিন্তু একবারও যাচাই করে না যে কি বলছি, আর এই জন্যই কিন্তু কখনো কখনো সিংহ রাশিকে পিছিয়ে যেতে হয়। না, কথাগুলি বলার জন্য পিছিয়ে যেতে হয় না, ভাবনার জন্য পিছিয়ে যেতে হয়। সেই নেতিবাচক সম্ভাবনাগুলোর কথা ভাবতে ভাবতে অনেকটা সময় নিজের বর্তমান কাজগুলোর কথাই ভুলে যান সিংহ রাশির জাতক জাতিকারা। ওই ভাবনা যখন মনের মধ্যে ঘুরপাক খায় তখন আর নতুন কোনো গুরুত্বপূর্ণ ভাবনাগুলি আর জায়গা পায় না। অন্যরা তখন জিজ্ঞাসা করে, এই যে কি ভাবছেন, কোথায় হারিয়ে গেছেন? তাই সাধারণভাবেই বলছি, যখনই আপনি জীবনে বড় কিছু করতে যাবেন, কোনো পরিকল্পনা করবেন, বিশেষ করে নিজের জন্য ভাববেন, নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করবেন, তখন সাধারণ মানুষকে সেই কথা বলে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে ছোট করবেন না, বরং চেষ্টা করবেন যে যে বিষয়ের ওপর কাজ করছেন তার সাথে আলোচনা করার। যেমন ব্যবসায়িক পরিকল্পনা, আর্থিক বা এমন কিছু বা জীবন গঠনে সাহায্য করবে তা একজন বিশেষজ্ঞকেই বলবেন। তাতেই কিছু ফিজ আপনাকে লাগবে ঠিকই, কিন্তু সেই উত্তর বা সমাধানগুলি তাচ্ছিল্য ভরা বা কোনো সাধারণ জ্ঞান হবে না যা আপনার বাড়ির বড়রা বা পাড়া প্রতিবেশী বা বন্ধুবান্ধবরা দিয়ে থাকেন, কারণ এটা তাদের কাজ নয়। সবাই কিন্তু সব কিছু বোঝে না, আপনার উদ্দেশ্যের গভীরতা কিছুই বোঝে না। তাদের যেটি মনে হবে তারা সেটিকেই কিন্তু আপনার সিদ্ধান্ত হওয়া উচিত বলে বাধ্য করানোর চেষ্টা করবে। যদি আমাদের কথা ভুল হয় তো অবশ্যই মিলিয়ে দেখে নেবেন, কিন্তু বিশেষজ্ঞদের কাছে গেলে একদমই সঠিক জ্ঞান পাবেন, একদম সঠিক রাস্তা দেখাবে তারা, কারণ তারা এই বিষয়গুলি নিয়ে কাজ করেন। তারাই কিন্তু আসল অভিজ্ঞ। আমরা যাদেরকে বয়স দিয়ে মেপে অভিজ্ঞ ভাবি তারা নিশ্চয়ই অভিজ্ঞ হতে পারেন, তবে সব নিজের নিজের ক্ষেত্রে। আবার এমনটাও হয়, একজন কাছের ব্যবসায়ী বা বড় কোনো ব্যক্তির কাছে, ব্যবসা বা যে কোনো ভালো ক্ষেত্রে থাকা এমন ব্যক্তির কাছে যদি আপনি সেই সব ক্ষেত্র নিয়ে আপনার সম্বন্ধে জিজ্ঞাসা করবেন, তখন তারা কিন্তু প্রথমেই ভাববে আপনি অন্য কারোর চর নন তো। তারা ভাববেন এইগুলি জিজ্ঞাসা করার মাধ্যমে আপনি তাদের গোপন ট্রিক্সগুলি জানার চেষ্টা করছেন না তো। তাই তারা হয় বলবে না বা সঠিক পরামর্শ দেবে না, বরং ডিমোটিভেট করবে। আবার হিংসুটে লোক হলে কিন্তু তারা চাইবে না যে আপনি উন্নতি করুন।
এইগুলি দীর্ঘ প্রাচীনকাল ধরে প্রমাণিত হয়ে আসছে, এটা কিন্তু নতুন কিছু নয়। বর্তমান সময়ে সিংহ রাশির পরিস্থিতি এমন একটা জায়গায় আছে, চারপাশের মানুষ আপনাকে দেখে অন্য কিছু ভাবতে পারেন, কারণ সেই ভাবটাই এখন আপনার মধ্যে কাজ করবার কথা। অন্তত গ্রহ নক্ষত্রের অবস্থান কিন্তু সেটাই বলছে। সেই তেজ, সেই গম্ভীরতা এখন কিন্তু চোখে পড়ার মতো না। একটাই চিন্তা বারবার ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একই জায়গায় নিয়ে আসছে। কারোর ক্ষেত্রে তো নিজের ওপরেই সন্দেহ তৈরি হয়েছে যে আমি ঠিক তো, আমার দ্বারা আদৌ কিছু হবে কি। চাকরি, ব্যবসা, মান সম্মান সব কিছু নিয়েই কিন্তু একটা বিশেষ দ্বন্দ্ব মনের মধ্যে কাজ করছে, ফলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতেও কিন্তু কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে একটা বিষয় অবশ্যই জানুন, আপনার জীবনে এখন যা যা ঘটছে সেটা কিন্তু কোনো সাধারণ ঘটনা নয়। এমন নয় যে আপনি আপনার কাজকর্মগুলো বন্ধ করে ফেলেছেন বা আপনার জীবনে কোনো প্রগতি হচ্ছে না। অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে আপনি এখন ভেতরে ভেতরে কিছু গোপন কাজ করার চেষ্টা করছেন, নিজের যে ব্লুপ্রিন্ট সেটা তৈরি করার চেষ্টা করছেন বা বদলে ফেলছেন, কারণ পুরনো পদ্ধতি এখন আর সেইভাবে কাজ করছে না। কিন্তু অতীতেরই কিছু না কিছু ভুলের কারণে আপনার আত্মবিশ্বাস এবং আপনার আর্থিক অবস্থান এখন কিছুটা নিচের দিকে নেমে আছে। আর ঠিক এই কারণেই কিন্তু আপনি এখন চুপচাপ শান্ত হয়ে বসে আছেন। চারপাশের মানুষ হয়তো ভাবছে আপনি হেরে গেছেন, কিন্তু না, তারা এই সম্পর্কে এখনও কিন্তু ওয়াকিবহাল নয়। আর আমরা কিন্তু আপনাকে এই ভাবটাই ধরে রাখতে বলছি। যারা ভাবছে আপনি হেরে গেছেন তাদের ভাবতে দিন, কেননা এতে আপনারই সুবিধা বেশি। তারা যদি নিশ্চিন্ত হয়ে যায় এ ব্যাপারে, তাহলে আপনাকে জ্বালাতন করার প্রয়োজন তারা মনে করবে না। এটা কিন্তু একটা ভালো অভ্যেস, এটাকে বলে ওয়ার্ক উইথ ফ্লো। আজ থেকে ঠিক 1 বছর কি 6 মাস আগে থেকে আপনার জীবনে যে মানসিক বা আর্থিক টানাটানি চলছে, যে ঝড়ঝাপটা গেছে, সেটা আসলে কিন্তু আপনার জন্য ভালোই হয়েছে। সময়ের অনেক আগের থেকেই কিন্তু আপনি আপনার ভবিষ্যৎটা দেখেছেন, এখন ভাবতে পারছেন। কিন্তু পরিস্থিতি যদি এমন হতো, যদি এমন সময় সেগুলি হতো সেখান থেকে বেরিয়ে আসার বা নতুন কিছু ভাবার সময়ই না পেতেন, তাহলে কেমন হতো? এটা নিশ্চয়ই ভালো হতো না। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, গত 6 মাস আগে আপনি নিজের ভেতর থেকে কতটা বদলে গেছেন। যে সিংহ রাশি একসময় অর্থকে যেন তেন প্রকারে খরচা করে ফেলেছেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনি বুঝেছেন যে টাকার মূল্য কতটা। আসলে একটা অতিরিক্ত গম্ভীর ভাব আপনার মধ্যে এসে গেছিল, যেটা নর্মাল ছিল না। গ্রহদের এমন একটা প্রভাব বা ভাইব তৈরি হয়েছিল যা আপনাকে বুঝিয়েছিল যে আমি তো অনেক কিছু, কিন্তু প্রকৃতি আপনাকে বোঝালো শুধু মুখের কথাই হবে না, মাটিতে নেমে প্র্যাকটিক্যালিও কিছু করতে হবে। তাই আজকে আপনার ভেতরের চারপাশটা যে বদলাচ্ছে, এটা আসলে আপনি নিজেই নিজের স্বভাবটাকে পাল্টাচ্ছেন বলেই মনে হচ্ছে। কিন্তু একটা সাবধান বাণী আজই দিয়ে রাখি, আজও কিন্তু আপনার মধ্যে একটা মস্ত বড় খামতি রয়ে গেছে। যে কোনো জিনিসে একটুখানি জয় পাওয়ার সাথে সাথেই কিন্তু একটুখানি সফলতার মুখ দেখলেই কিন্তু আপনার ভেতরে আবার সেই পুরনো গম্ভীর ভাবটা হুট করে ঢুকে পড়ছে। এই ভাইবটা কিন্তু এখনও যায়নি, এটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই ভাবটাকে এবার আপনাকে দুমড়ে মুচড়ে ফেলে দিতে হবে। দয়া করে এটাকে আর নিজের পাশে জায়গা দেবেন না। যতই ভাগ্য বিচার করান, যে যেভাবেই বলুক, সেই নদী সাগরেই গিয়ে মিশবে। বর্তমান গ্রহ নক্ষত্র অবস্থান অনুযায়ী কিন্তু একটা অন্ধকারতম সময় আপনার জীবনে চলছে, এটা সরাসরি বলে দেওয়াই ভালো। তবে একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে, অবশ্যই কমেন্টে উত্তরটা দেবেন। এখন কি ভয় লাগছে? দেখবেন একদমই না, কারণ দূর থেকে সব কিছুই ভয় লাগে, কিন্তু ভয়ের কারণগুলি যদি একবার কাছে এসে যায় তাহলে কিন্তু সেই ভয়টা আর থাকে না। তখন কিন্তু এসকেপ করার চেষ্টা চলে, কিন্তু আর এসকেপ করতে হবে না। এখন সিংহ রাশির জীবনে কিন্তু সেই খারাপ সময়টাও ধীরে ধীরে শেষ হয়ে আসছে। আপনার মনের মধ্যে যে অবান্তর ভয়গুলো কাজ করছে, এই সব অবান্তর চিন্তা ভাবনাগুলি এবার মাথা থেকে ঝেড়ে ফেলুন, কারণ আপনার মনে যে ঝড়টি চলছে তা কিন্তু খুব শীঘ্রই শান্ত হতে চলেছে। আপনি নিজের গোপন পরিকল্পনাগুলি এখন খুব ধীরে ধীরে বাস্তবায়িত করার চেষ্টা করছেন, স্ট্র্যাটেজি পাল্টাচ্ছেন। এটা ঠিকই আছে, বেশি তাড়াহুড়ো না করাই উত্তম। আগে শিকড়টা মজবুত হোক, তারপরে জগৎকে দেখাবেন। যখন সময় আসবে তখন যত খুশি দেখান, আপনার সফলতার গল্প পুরো জগৎকে চিৎকার করে শোনান, কিন্তু এখন নয়। এখন তো আপনি নিজেই ভেতরে ভেতরে তৈরি হচ্ছেন। আগে আপনি তৈরি করুন নিজেকে প্রতিষ্ঠিত করুন, তারপর দেখান, শোনান, যা খুশি করুন। সিংহ রাশির জাতক জাতিকারা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু মহাজাগতিক তথ্য দিচ্ছি যেগুলি শোনার পর আপনি বাধ্য হবেন এটা মানতে যে সময় সত্যিই বড় শক্তিশালী জিনিস। সময়ের বাইরে এই জগতে আর কিছুই নেই। আজ আপনার মানসিক, শারীরিক, আর্থিক অবস্থানে কেউ আপনাকে সাপোর্ট করছে না। আপনি যাদের নিজের ভেবেছিলেন চরম বিপদে, তাদের আসল রূপ দেখে আপনি যাদের থেকে আলাদা হয়ে গেছেন, ঠিক তাদের জীবনেই কিন্তু এবার মস্ত বড় একটা বদল আসতে চলেছে। আর সেই বদলটা কেমন জানেন?
আপনার দিকে আঙুল তোলা মানে তার দিকে কোনো না কোনো দিক থেকে উঠে যাওয়া। যারা ভেবেছিল সিংহ রাশি এবার গর্তে পড়েছে, মানে সে আর কোনোদিনই রাস্তা ধরে হাঁটতে পারবে না, গর্ত থেকে উঠতে পারবে না, তারা বোধহয় ভুলে গেছে যে ক্লান্ত পথিক কখনো কখনো গাছতলায় বসে বিশ্রাম নেয়। তার মানে এই নয় যে সেই পথিক তার গন্তব্যে পৌঁছাবে না। মাথায় রাখুন, 20 তারিখ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত গোচরে সিংহরাশির জীবনে একটি বিরাট এবং ঐতিহাসিক পরিবর্তন ঘটতে চলেছে। বর্তমানে শনিদেব আপনার রাশির অষ্টম ঘর অর্থাৎ রূপান্তর এবং কার্মিক ঋণের ঘরে বসে আছেন। অষ্টমে শনি এবং আপনার ওপরে থাকা ঢাইয়া আপনার জীবনে যতটুকুই কষ্ট দিচ্ছে সেটা কিন্তু হুট করে কেটে যায়নি, তবে হ্যাঁ তীব্রতা কমে গেছে ঠিক জুন মাসের 2 তারিখ থেকে। শনিদেব হলেন আপনার পূর্বজন্মের ষষ্ঠ ঘরের অর্থাৎ ঋণ রোগ শত্রু ঘরের অধিপতি, তাই তিনি কিন্তু খুব গভীরভাবেই আপনার জীবনের প্রতিটা হিসাব করছেন। আজকাল আপনার সাথে এমন সব ঘটনা ঘটছে যা আপনি আপনার পুরো জীবনে কখনো কল্পনাও করেননি। নিজের রক্তের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক থেকেও কিন্তু আপনার মায়া মমতা আক্ষরিক অর্থে উঠেই গেছে। একসময় আপনি প্রেমের জন্য, একটুখানি ভালোবাসার জন্য পাগল হয়ে ঘুরেছেন, ভেবেছেন একে না পেলে হয়তো আমি মরেই যাব, কিন্তু বিনিময়ে আপনি কি পেয়েছেন? কোনো মূল্যায়ন পাননি, আপনাকে শুধুই ব্যবহার করা হয়েছে। এখন এই ঠোক্করটা খাওয়ার পরে কিন্তু আপনার সেই চেতনা ফিরেছে। এখন আপনি বুঝতে পেরেছেন যে এই দুনিয়ায় আবেগ ভালোবাসা আসলে কিচ্ছু না। দুনিয়ার শেষ কথা হলো দুটি জিনিস, সাফল্য, টাকা আর ক্ষমতা। ক্ষমতাই জীবনকে শাসন করে, ক্ষমতাই জীবনকে এগিয়ে নিয়ে যায়। তাহলে এই পরিস্থিতিতে আপনার উদ্ধারকর্তাকে? গত 2রা জুন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে অর্থাৎ আপনার দ্বাদশ ঘর বা মোক্ষ, ব্যয় এবং বিদেশের ঘরে প্রবেশ করেছেন এবং সেখান থেকে দেবগুরুর উচ্চস্থ শুভ দৃষ্টি পড়ছে সরাসরি আপনার অষ্টম ঘরে থাকা শনিদেবের ওপর। শনিদেব হলেন কর্মফলদাতা, তিনি কখনো নিজের নিয়ম বদলান না। তিনি বলেন আমি আমার ফল দিতে বাধ্য। সূর্যপুত্র শনি যখন সিংহ রাশির অধিপতি সূর্যের মুখোমুখি হন তখন সেখানে কিন্তু একটা চরম শিক্ষার পরিবেশ তৈরি হয়। কিন্তু যখন দেবগুরু বৃহস্পতির লক্ষ্মীরূপী শুভ দৃষ্টি শনিদেবের ওপর পড়ে তখন শনিদেব স্বয়ং দেবগুরুকে অত্যন্ত সম্মান করেন। শনিদেব নিজে বলছেন, হে দেবগুরু, আপনার এই অমৃত দৃষ্টি আমার জন্য পরম গুরুত্বপূর্ণ। আপনার এই সম্মানের খাতিরে আমি এই সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর থেকে আমার তীব্র প্রভাব অনেকটাই কমিয়ে দেব। আমি কর্মফলের বিধানে বাধ্য ঠিকই, কিন্তু আপনার এই শুভ দৃষ্টির কারণে আমি আমার ভক্তদের এবার শুভ ফল প্রদান করতে শুরু করব। এটাই কিন্তু শাস্ত্র বলছে, কিন্তু এগুলি সব এনার্জি অনুযায়ী হয়। আমরা যেহেতু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বলছি, দুটি গ্রহের নিয়ে যেহেতু কথা বলছি, তাই আমাদেরকে সেই ফ্রিকোয়েন্সিটা বুঝে নিতে হবে। কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়েও একথা বলেও কিন্তু একটা দিক বলাই যাচ্ছে, এই পৃথিবীতে এমন কেউ নেই যার জীবনে কোনো কষ্ট নেই। কারণ মানুষ তো চায় তার মন যেমন বলবে সংসার ঠিক তেমনভাবেই চলুক। আর যদি মানুষের মনের মতো করেই পৃথিবীতে সব কিছু চলতো তাহলে আমাদেরকে আর এই ঘটা করে ভিডিও বানিয়ে আপনাকে এই জীবন বৃত্তান্ত শোনাতে হতো না। হয়তো নদী পাহাড় সমুদ্রে ঘুরে বেড়াতাম, অ্যাডভেঞ্চার করতাম। তো এখন এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেবগুরু বৃহস্পতি যখন শুক্রের সাথে থেকে শনিদেবের ওপর দৃষ্টি দিচ্ছেন তখন কিন্তু আপনার ভেতরের চিন্তা ভাবনা সম্পূর্ণ বদলে যাচ্ছে, সেখানে বিভিন্ন পরিবর্তন হচ্ছে। আপনার মনের মধ্যে যে নেতিবাচক চিন্তাগুলো বাসা বেঁধেছিল, যেমন আমি কেন লটারি পাই না, আমাকেই কেন সবাই ঠকায়, যাকে আপন ভাবলাম সেই আবার অন্য কাউকে আপন করে নিল, আমার বাড়ির লোকেরাই কেন আমাকে উঠতে দিতে চায় না, এই সব জমানো দুঃখ কষ্টগুলি কিন্তু এবার আপনার পরম জ্ঞানে পরিণত হতে চলেছে। আপনি মনের মধ্যে এবার পাথর চেপে মেনে নেবেন, হ্যাঁ এটা আমারই কোনো পূর্বজন্মের কর্মফল ছিল যা কেটে গেল। আর এই উপলব্ধিটাকেই কিন্তু আপনি এবার নিজের প্রধান শক্তিতে রূপান্তর করবেন। আর আপনি এবার একাই কিন্তু লড়াইয়ের ময়দানে টিকে থাকবেন। যারা আপনাকে বড় ফাঁপা কথা বলেছিল তাদের চিনবেন, ডিপ্রেশনকে লাথি মেরে আপনি নতুন করে ভাববেন, নতুন কাজের দিকে এগিয়ে যাবেন। আমাদের কাজ হলো আপনাকে আপনার সামনে থাকা সঠিক পথটা দেখিয়ে দেওয়া। কিন্তু আপনি যদি নিজের থেকে পা না বাড়ান, নিজে শুরু না করেন, তবে কিন্তু কিছুই হবে না। আমাদের ভিডিও শুধুমাত্র তাদের জন্য যারা বাস্তবে কিছু করতে চায়, যারা কোনো কাজই করে না, শুধুমাত্র বাড়িতে বসে জন্মছক বিচার করে, তাদের জন্য এই ভিডিও দেখে কোনো লাভ নেই। দেবগুরু বৃহস্পতির কৃপায় শনিদেবের কিছু নেতিবাচক প্রভাব ধীরে ধীরে কমছে, তারই সাথে কিছু অলৌকিক পরিবর্তন কিন্তু আরও দৃঢ় হচ্ছে। আপনি আপনার পড়াশোনা, আপনার ফেলে রাখা চিন্তাভাবনা পরিকল্পনা আবার নতুন করে শুরু করতে পারবেন। এতদিন আপনার সন্তানেরা বা আপনার পরিবারের কিছু মানুষ হয়তো আপনার বিরুদ্ধে কথা বলছিল, আপনার বিরুদ্ধে আচরণ করছিল,
এবার তারা ধীরে ধীরে আপনার পরিস্থিতি বুঝতে পারবে এবং আপনার পক্ষে আসতেও বাধ্য হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি কোনো ইমোশনাল নাটক বা সম্পর্কের ফাঁদে পা না দিয়ে সরাসরি কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়বেন। কোনো আর্থিক নিরাপত্তা ছাড়াই, কোনো মানসিক বা শারীরিক সাপোর্ট ছাড়াই কিন্তু আপনি নিজের দমে নতুন কোনো চাকরি বা ব্যবসা শুরু করতে চেষ্টা করবেন। যখন খারাপ সময় ছিল তখন আপনি মুখ বুজে সহ্য করেছেন, কিন্তু এখন আপনার মাথায় এমন একটা সত্য গেঁথে গেছে যে জীবনে টিকে থাকতে হলে টাকা জরুরি, প্র্যাকটিক্যাল জ্ঞান থাকা জরুরি, আর নিজের শরীরকে মজবুত রাখা জরুরি। মাথায় রাখবেন, শনিদেবের বক্র দৃষ্টি আপনার জন্মছকের দ্বিতীয় ঘর অর্থাৎ ধন বা কথার ঘরের ওপর পড়েছিল। গত 1 বছরে আপনার জীবনে সবচেয়ে বড় সমস্যা এটাই ছিল, আপনি আপনার সেই পুরনো সংস্কার বা পিতৃপুরুষরা যা শিখিয়েছিল সেটাকে আঁকড়ে ধরে বসেছিলেন। আপনার যে পুরনো বন্ধুরা ছিল, যারা আপনাকে মন থেকে সাপোর্ট করতো, কোনো এক অদ্ভুত আবেগের বশে আপনি তাদের সবাইকে নিজের জীবন থেকে সাইড করে দিয়েছিলেন। জানা নেই কোন রাজকীয় গর্ব ছিল আপনার মধ্যে। রাগ অবশ্যই করবেন না, এটা আপনার দোষ নয়, এটা ছিল গ্রহগত কুপ্রভাব। কিন্তু এখন যখন শনিদেব শান্ত হচ্ছেন, তখন সেই পুরনো মানুষগুলোই কিন্তু এবার আপনার কদর বুঝবে, তারা আপনার জীবনে ফিরে আসবে, আপনার ভেতরে সেই আবেগ ধীরে ধীরে কমে যাবে, আর আপনি যে কোনো ছোট বড় কাজ অত্যন্ত শান্ত মাথায় নিখুঁতভাবে সম্পন্ন করতে পারবেন। অন্যের সাথে নিজের তুলনা করা এবার বন্ধ করুন। মানুষদের বলুন, তোমরা একে অপরের সাথে লড়াই করে যাও, আমি এই নোংরা প্রতিযোগিতায় নেই। যখন আপনার মনের দৃষ্টি শুধুমাত্র ওয়েলথ আর কেরিয়ারের দিকে চলে যাবে, তখন চারপাশের মানুষের ছোটোখাটো বাজে কথায় আপনার আর কিচ্ছু এসে যাবে না। যারা আপনার নামে কুৎসা উঠিয়েছে, এখন তারাই কিন্তু আপনার কাছে গুটি গুটি পায়ে ফিরে আসবে। তবে হ্যাঁ, একটা প্র্যাকটিক্যাল কথা বলি, যারা আপনাকে সবসময় ছুঁড়ে ফেলে দিয়েছিল, তারা যখন স্বার্থের টানে ফিরে আসবে, তখন আবেগে গলে যাবেন না। সুযোগ বুঝে তাদের দায়িত্ব নিয়ে গাড়ি ভাড়া করে ফেরত পাঠিয়ে দিন। এই সুযোগ কিন্তু আর পাবেন না। তখন আর বলবেন না যে ওরা তো আমার পাড়া প্রতিবেশী, ওরা তো আমার নিজের লোক। নিজেদের লোকেরাই কিন্তু আগে শত্রুতা করে ফেলে। অপরের সাথে তো আর সিংহাসনের যুদ্ধ হয় না, আগে পরম বন্ধুত্ব হয়, তারপর সেই চরম শত্রুতা তৈরি হয়। তাই এখন ইমোশন দেখানোর সময় নয়, এখন সময় শুধু অর্থ উপার্জনের। কম হোক বা বেশি, অবশ্যই কামিয়ে নিন। এটা শুনে যদি উল্টে আমাদের ওপরেই আপনার রাগ হয়, তো একই ভুল বারবার করুন এবং বারবার ঠকে যান, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। চাকরিতে বা ব্যবসায় যত বেশি স্পষ্ট কথা বলবেন, অলসতা ত্যাগ করবেন, ততই আপনার সাফল্য আসবে। শনিদেব কর্মপ্রধান গ্রহ এবং তার ওপর বৃহস্পতির দৃষ্টি আছে। শনিদেব এই সময় বুধের নক্ষত্র রেবতীতে, বুধ সূর্যের পরম বন্ধু। তাই কোনো রকম ভুল কাজ বা অসৎ পথ দয়া করে ধরবেন না। যদি কোনো কাজ না জানেন, সরাসরি মুখের ওপর বলুন আমি এটা জানি না। সত্যের ওপর ভরসা রাখুন, সত্যই পথ দেখাবে। যাদের জীবনে প্রেমের সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কে তীব্র ফাটল ধরেছিল এবং আপনার মনে হচ্ছে একটু নমনীয় হলে, একটু বুঝে সুঝে পরিস্থিতি সামলানো যাবে, তাহলে অবশ্যই পরিস্থিতি ঠিক করে নিন। শনিদেব শুভ হতেই আপনার জীবনে সেই কাঙ্ক্ষিত প্রেম বা জীবনসঙ্গীর পূর্ণ সাপোর্ট ফিরে আসবে। শ্বশুরবাড়ির তরফ থেকেও আবার আগের মতো সম্মান ফিরবে। আর হ্যাঁ, সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সন্তান ধারণের একটি প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষ করে আপনার দ্বিতীয় সন্তানের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হতে চলেছে, এটা আপনি লিখে রাখতে পারেন। আর সিংহ রাশির জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো ঋণ। আপনি কখনো ঋণ নিতে চাননি, কিন্তু কারোর ক্ষেত্রে পরিস্থিতি এমন দিকে নিয়ে গেছে যে ঋণের জালে জড়াতেই হয়েছে। এমন ঋণ যে মাথা তুলে দাঁড়ানোই দায়ী হয়ে পড়েছে। কিন্তু ভয় পাবেন না, চাকরি ব্যবসা যে কোনো আয় বাদেও কিন্তু প্রকৃতি এবার আপনার জন্য আকস্মিক প্রাপ্তি দিতে পারে। আপনাকে আপনার জীবনে নতুন কোনো বড় আয়ের উৎস এনে দিতে পারে। লটারি থেকেও আকস্মিক প্রাপ্তির যোগ তৈরি হবে। তবে আমরা আপনাকে দৈনিক লটারি কাটার পরামর্শ দেব না, এটা যেন নেশায় পরিণত না হয়, এই কথাই বারবার বলবো। যারা আপনাকে অপমান করেছিল, যারা আপনাকে অবজ্ঞা করত, তাদের আর কোনো কৈফিয়ত দেবেন না, বরং এবার অ্যাপয়েন্টমেন্ট দিন। এবার বড় মানুষ হয়ে দেখান। কোনো হাওয়ার কথা নয়। রাশি বৈশিষ্ট্য এক হলেও বিভিন্ন মানুষের জীবন বিভিন্ন হতে পারে, কর্ম আলাদা হতে পারে, ধর্ম আলাদা হতে পারে, কিন্তু বাস্তবতা সকলের কাছেই এক। তাই কথাগুলি বাস্তবতার মাটিতেই দাঁড়িয়ে বলা হচ্ছে, সকল বাস্তব দিক বিবেচনা করেই বলা হচ্ছে। শনিদেব আপনার কাজের জায়গার মূল্য বাড়াবেন, ইন্টারভিউতে পাশ করাবেন, আর আপনার ভেতরের বাহ্যিক অহংভাবকে ভেঙে আপনাকে পরম আত্মজ্ঞানে পূর্ণ করবেন। অষ্টম ঘরে শনি যখন শুভ হয়, তখন মানুষ কম কথা বলে আর নিজের ভেতরের শক্তিকে কাজে লাগিয়ে শত্রুদের ধুলোয় মিশিয়ে দেয়। ডিসেম্বর মাসের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকারা কোনো প্রপার্টি বা জমি বাড়ি কিনতে পারেন। আর্থিক দিকটাও কিন্তু মজবুত হওয়ার পথে। আর এই পরিবর্তনের প্রভাবকে যদি আপনি আরও পজিটিভ করতে চান,
তাহলে প্রত্যেক দিন অবশ্যই জপ করুন বক্রতুণ্ড মহাকায় কোটি সূর্য সমাপ্রভ নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। এবং অর্থপ্রাপ্তির নতুন শুভ আইডিয়া পাওয়ার জন্য প্রতিদিন অন্তত 108 বার জপ করুন ওম নমো ভগবতে বাসুদেবায় ধনম মে দেহি স্বাহা। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন, আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মা তারা, জয় বামদেব। নমস্কার।